নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি 2025-26 সালের। আজকে আমি ইতিহাসের 437 নম্বর পেজ থেকে শুরু করে 505 অবধি যে পেজের যতগুলো ইতিহাসের এমসিকিউ সেট আছে সব সলভ করে দাও, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কী বলেছে ভালো করে দেখো। প্রথম প্রশ্ন বলেছে নারী দিবস পালন করা হয়, তোমরা জানো 8ই মার্চ। পরে প্রশ্ন 1.2তে মোহনবাগান ক্লাব 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড জয়লাভ করে। কয়ের অ্যান্সার শিবদাস ভাদুড়ি, শিবদাস ভাদুড়ির নেতৃত্বে। 1.3তে গ্রাম্য বার্তা প্রকাশিকা, অ্যান্সার গয়ের অ্যান্সার কুষ্টিয়া থেকে। 1.4এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিল স্যার জেমস উইলিয়াম কোলবিন। 1.5এ দানবীয় নামে সুপরিচিত, অ্যান্সার হজরত মোহাম্মদ মহসিন। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এ জঙ্গলমহল জেলা গঠিত হয় চুয়াড় বিদ্রোহের ফলে। পরের প্রশ্ন পাবনা বিদ্রোহ খবর প্রকাশিত হয়, অ্যান্সার হবে সোমপ্রকাশ পত্রিকা থেকে। 1.8-এ কী বলেছে বেগম হজরত মহল সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন, তোমরা জানো, এর অ্যান্সার হবে অযোধ্যা থেকে। 1.9-এ ভারতসভার প্রথম সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত লাভ করে 1870 সালে। পরের প্রশ্ন বাংলার ট্যাক্সন বলা হয় পঞ্চানন কর্মকারকে বলা হয়। 1.12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 1.13 শেরি বাঙ্গাল নামে পরিচিত ফজলুল হক। 1.14-এ ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1 মে 1923। 1.15-এ মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1.16-এ ভারতের প্রথম ছাত্রী সংগঠন দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। পরের প্রশ্ন কী বলেছে 1.17 দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। 1.18-এ ঢাকা অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। 1.19-এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। 1.20 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড়। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস 1871 সালে। 2.12 একা আন্দোলন একজন নেতার নাম কী ছিল, অ্যান্সার হবে মাদারি পাশি। 2.13 উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ভারত ছাড় আন্দোলনের সঙ্গে, যেটা 1942 সালে হয়েছিল। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 সালে। দেখো প্রথমে যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন 2.12 ঠিক আছে, 2.22 ঠিক আছে, 2.23 ভুল আছে, 2.24 ভুল আছে। এবার দেখো ভাইকাম সত্যাগ্রহ দেখতেই পারছো, অ্যান্সার শ্রীনারায়ণ গুরু। জাতীয় শিক্ষা পরিষদ সত্যেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু কেমিস্ট্রি, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। মুকুটিন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখে নাও বিবৃতি করে নাও। প্রথমে বিবৃতি ব্যাখ্যা 2, 2.52 বিবৃতির ব্যাখ্যা 3, 2.53 বিবৃতির ব্যাখ্যা 1 এবং 2.54 বিবৃতির ব্যাখ্যা 1। ঠিক আছে, এবার তোমাদের আমি পরের সেটটা সলভ করাবো। 460 নম্বর পেজ, ঠিক আছে, একদম নিচের দিকে চলে যাও। এল নিনো কথাটি যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, ক্ষয়ের অ্যান্সার পরিবেশের ইতিহাস। 1.2-তে যতীন্দ্র চরণ গুহ যে নামে পরিচিত, যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিল, খেলার ইতিহাস। পটলডাঙ্গা একাডেমিক ডেভিড হিয়ার। 1.4-এ সাধারণ ব্রহ্ম সমাজের আচার্য ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। 1.5-এ হিন্দু ফিমেল, ঠিক আছে, অ্যানুইটি ফান্ড গঠন করেন বিদ্যাসাগর। দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1878 সালে। সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পার্লামেন্ট উন্নতর ভারত শাসন আইন পাশ হয় 1858 সালে 1 নভেম্বর। পরের প্রশ্ন কী বলেছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন গয়ের অ্যান্সার গৌরীশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন 1.10 রামতলী লাহিড়ীর সভাপতিত্বে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 1883। 1.11 বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আলাদা ঘরে দুলাল বইটি লিখেছেন প্যারীচাঁদ মিত্র। জাতীয় কংগ্রেস বামপন্থী মনোভাব ছিল জওহরলাল নেহরুর।
1.14-এ এম.এ. ডয়ের প্রকৃত নাম ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধকরণ করেন 1934 সালে। পরের প্রশ্ন 1.16, অ্যান্সার হবে সরোজিনী নাইডু। 1.17, ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না প্রীতিলতা ওয়াদ্দার। দলিত আন্দোলনে নেতৃত্ব দেন আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। রাজ্য পুনর্গঠন আইন কমিশন পাস হয় 1953 সালে। পরের প্রশ্ন হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম বাংলা ভাষা প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ। 2.12, যে নাটক প্রদর্শনের মাধ্যমে কলকাতা ন্যাশনাল থিয়েটার শুভ সূচনা হয়েছিল নীল দর্পণ। 2.13, বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন? সর্বশুভকরী পত্রিকায়। 2.14, ভারতের বুলবুল বলা হয় সরোজিনী নাইডুকে। ঠিক বল দেখো, প্রথমে যেটা প্রশ্ন আছে প্রথমেটা ঠিক আছে, 2.22 ভুল আছে, 2.23 ভুল আছে, 2.24 ঠিক আছে। স্ক্রিনশট মারতে পারো। ন্যাশনাল মিত্র হবে নবগোপাল মিত্র, প্রচণ্ড মমতা হবে গগেন্দ্রনাথ ঠাকুর, ভারত মাতা হবে যদু ভট্ট, ইউরে হিস্ট্রি বিমা হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ম্যাচিংগুলো দেখে না। প্রথমে 2.51 ব্যাখ্যা 1, 2.52 ব্যাখ্যা 2, ঠিক আছে, 2.53 ব্যাখ্যা 3, 2.54 ব্যাখ্যা 3। ওকে, দেখতে পাচ্ছি এবার আমি 482 নম্বর পেজটা সলভ করাচ্ছি খুব সুন্দর করে। হিস্ট্রি, বন্দে মাতরম সঙ্গীতটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়, ঠিক আছে। 1.2 এর অ্যান্সার হবে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় মেকলে মিনিটকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিন। পরের প্রশ্ন কী বলেছে 1.5-এ, ভারতের চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমের সব ব্যবস্থা কে প্রথম অন্তর্ভুক্ত করেন? মধুসূদন গুপ্ত। দামিনী গুহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয় চুয়াড় বিদ্রোহের সময়। দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 1.9-এ, ভাইসরয় কথার অর্থ হলো রাজপ্রতিনিধি। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে জার্মানি। তো দেখতেই পারছো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জার্মানিতে, ঠিক আছে। অ্যান্সার কী হবে? জার্মানিতে হবে। চলো আমাদের পরের, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1955 সালে। লাঙ্গল পত্রিকার কোন সংস্থার মুখপাত্র ছিল? বাংলা শ্রমিক কৃষক দলের। 1.14-এ, প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। পরের প্রশ্ন 1.15-এ, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। 1.17, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। পরের প্রশ্ন কি বলেছে? 1.18, তমস উপন্যাসটি রচনা করেন বিশ্ব সাহানি। পরের প্রশ্ন 1.19-এ, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 সালে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? বামপন্থী সাম্যবাদী আন্দোলনের জনক ছিল মানবেন্দ্রনাথ রায়। এবার দেখো আমি পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। কি বলেছে দেখো ভালো করে। বলেছে ব্রহ্মিকা শাড়ি পরার পদ্ধতি শুরু হয় জোড়াসাগর ঠাকুর পরিবারে। 2.12, বঙ্গমাতা ছবিটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 2.13, উদ্বোধন পত্রিকা প্রকাশক ছিলেন বিবেকানন্দ ছিলেন। 2.14, দুদু মিয়ার আসল নাম ছিল মোহাম্মদ মহসিন। এবার দেখো ঠিক ভুলটা ঠিক করে দিচ্ছি। 2.1 ভুল আছে, 2.22 ঠিক আছে, 2.23 ঠিক আছে, 2.24 ভুল আছে, ঠিক আছে। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা। হাফটন প্রিন্টিং পদ্ধতি হবে হাফটন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ডান্ডি পদযাত্রা হবে গান্ধীজি। লক্ষ্মীর ভাণ্ডার হবে সরলা দেবী চৌধুরানী। এসিটিক সোসাইটি হবে 1784 স্যার উইলিয়াম জোন্স। বিবৃতিগুলো দেখে নাও তোমরা। বিবৃতি 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.53 বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? এবার তোমাদের লাস্ট পেজ আজকের দিনের 505 নম্বর পেজটা সলভ করাচ্ছি। দেখতেই পাচ্ছ ফটাফট করে। কী বলছে? মেজর ধ্যানচাঁদ যুক্ত ছিলেন হকি খেলোয়াড়। 1.2-তে অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয় 1868 সালে। 1.3-তে নীল বিদ্রোহের অন্তর্গত ছিল না কলকাতা। 1.4-এ 1858 সালে মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক অভ্যুত্থান বলেছেন রমেশচন্দ্র মজুমদার।
1.5 চন্দননগর কাদের উপনিবেশ ছিল? ফ্রান্সের। 1.6 জমিদারি প্রথা বিলোপের দাবি করেছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল। 1.7 সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন এস এ ডাঙ্গে। 1.8 শান্তিপুরী কাপড়ের গুণগত মানের প্রচার করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। 1.9 নাট্যশাস্ত্র রচয়িতা ভরত। 1.10 অ্যান্সার হবে হিন্দু প্যাট্রিয়ট। 1.11 অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1.12 অ্যান্সার হবে বিপ্লব। 1.13 অ্যান্সার হবে লর্ড ক্যানিং। 1.14 অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। 1.15 অ্যান্সার হবে মুদ্রণ যন্ত্র। 1.1 মোপলা বিদ্রোহ ছিল কেরালাতে। এবার দেখো পরের প্রশ্ন, এটা হবে কৃষ্ণ কুমার মিত্র, বুঝতেই পারছো। 1.18 সরলা দেবী চৌধুরানী ছিলেন। বিরাষ্টমী ব্রত প্রচলন করেছিলেন। দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস। 1.20 পন্ডিচেরি উপনিবেশ ছিল ফরাসিদের। সৌম্যমিত্র সংস্কৃতি চর্চার ইতিহাসে কোন ধারার যুক্ত ছিলেন? আনসার হবে নাট্যচর্চা। 2.12 উইলিয়াম হান্টার বাংলায় কোন কৃষক আন্দোলনের লাল প্রজাতন্ত্রী বলেছেন? আনসার হবে সাঁওতাল বিদ্রোহ। 2.13 মধ্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। বঙ্গমাতা চিত্র শিল্পী ছিলেন আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে দেখো, প্রথমেটা ঠিক, তারপরটা 2.22 ভুল, 2.23 ঠিক, 2.24 ঠিক। স্ক্রিনশট মারতে পারো। স্ত্রী শিক্ষা বিধায়ক হবে গৌরমোহন বিদ্যালঙ্কার। রমন ইফেক্ট হবে নোবেল পুরস্কার। এম.এন. রায় হবে ভারতের কমিউনিস্ট পার্টি। দীপালি সংঘ হবে লীলানাগ রায়। 2.51 ব্যাখ্যা 2 হবে। 2.51 2.52 ব্যাখ্যা দেখো, এখানে বলেছে ডেভিড হিয়ার ছিলেন যুক্তিবাদী স্বাধীন চিন্তা ধর্মনিরপেক্ষ সমর্থক। আর এখানে বলেছে, দেখো তোমরা না ব্যাখ্যা 2 করবে, ঠিক আছে। তার লক্ষ্য ছিল প্রকৃত মানুষ তৈরি করা। 2.53 ব্যাখ্যা 1 হবে। 2.54 ব্যাখ্যা 3 হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।